হাই গাইস, আপনারা যদি এই চ্যানেলের মতো ১ থেকে ২ টা স্ট্রাইক খেয়ে বসে থাকেন এবং এই সমস্যার সমাধান যদি না করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। গাইস, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যানেল থেকে নিজেই স্ট্রাইকগুলা রিমুভ করবেন। কারো কাছে মেইল করা লাগবে না। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মতো ২ টা স্ট্রাইক রয়েছে। আরেকটা স্ট্রাইক আসলে এই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। আপনাদেরকে দেখাবো মাত্র ৫ মিনিটের মধ্যে এই চ্যানেল থেকে ২ টা স্ট্রাইক কিভাবে আমি রিমুভ করে ফেলি। গাইস, এমন টিউটোরিয়াল আপনি ইউটিউবে সার্চ করলে দ্বিতীয়টি পাবেন না। তাই গাইস, অনুরোধ করব ভিডিওর একটি মুহূর্ত স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি মূল পয়েন্ট থেকে বঞ্চিত হতে পারেন। তাই গাইস, এখনো পর্যন্ত যারা মাইন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিউয়ার্স, আর টাইম ওয়েস্ট না করে চলুন ভিডিওর মূল প্রসেসে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। সম্মানিত ভিউয়ার্স, আমরা ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখানে youtube.com লিখে সার্চ করবেন অথবা ইউটিউব আইকনের উপর ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলে এমন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। ভিউয়ার্স, 3 ডটের উপর ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নিবেন। দেন চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর যে চ্যানেলে স্ট্রাইক এসেছে সেই চ্যানেলটা সিলেক্ট করবেন। গাইস, একটু অপেক্ষা করবেন। তারপর এখানে দেখতে পাবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার। এটার উপর ক্লিক করলে আপনাকে অটোমেটিক ওয়াইটি স্টুডিওতে লগইন হয়ে যাবে আপনার চ্যানেলটি। একটু লোডিং নেবে, দেন ক্লোজ এ ক্লিক করবেন। তারপর উপরে কর্নারে দেখতে পাবেন যে 2 অফ 3, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন 2 অফ 3, এটা মূলত এই চ্যানেলে ২ টা স্ট্রাইক রয়েছে। আরেকটা স্ট্রাইক আসলে চ্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। ইতিমধ্যেই আমি ২ টা স্ট্রাইক রিমুভ করে দেখাবো। এটার উপর ক্লিক করবেন। তারপরে একটু সাইডে আসবেন। এই কর্নারে দেখতে পাবেন, রাইট সাইডের কর্নারে দেখতে পাবেন কপিরাইট স্কুল, এটার উপর ক্লিক করব। এখানে ৪ টা প্রশ্ন দেওয়া থাকবে। এই প্রশ্ন ৪ টার ৩ টার উত্তর দেওয়া লাগবে। ভিউয়ার্স, আমরা ৪ টের সঠিক উত্তর দেব। আমি কিন্তু উত্তর জানি না। তারপর এই উত্তরগুলো কোথায় পাবেন এটাও আপনাদেরকে আমি দেখাবো। গাইস, এখানে ৪ টা করে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন ২ টা করে অপশন থাকবে। আপনাকে ৪ টার মধ্যে ৩ টা সঠিক উত্তর দিতে হবে। গাইস, এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা গুগলে পেয়ে যাবেন। সেখানকার ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনারা যদি কষ্ট করতে না চান সেখানকার স্ক্রিনশটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে দেখে নিতে পারেন। আর টেলিগ্রাম লিংক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গাইস, আপনারা অপেক্ষা করতে থাকেন। আমি একে, একে কিভাবে ৪ টা প্রশ্ন সঠিক উত্তর দিই। সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের ৪ টি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। এখন আমাদের ওকে দেওয়ার পালা। ওকে দেওয়ার পরে আমরা দেখবো আমাদের ৪ টি প্রশ্ন সঠিক হয় কিনা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ৪ টি প্রশ্নই কিন্তু সঠিক হয়েছে। ইনেবল দেখাচ্ছে। নীলের চিহ্ন যে দেখতে পাচ্ছেন যে আমাদের ৪ টি প্রশ্ন কিন্তু হয়েছে। এখন যদি আমরা ওকে তে ক্লিক করি তারপরে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যানেলে আর একটাও স্ট্রাইক নাই। গাইস, এই চ্যানেলটা এখন একদমই ফ্রেশ। চলুন আমরা ওকে তে ক্লিক করে দেখে আসি আসলে ফ্রেশ হয়েছে কিনা। গাইস, এখানে দেখতেই পাচ্ছেন মাঝখানের দিকে লেখা আছে, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে দেয়ার আর নো কপিরাইট স্ট্রাইক ইওর চ্যানেল। ভিউয়ার্স, আপনারা চ্যানেল ড্যাশবোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু আর একটাও স্ট্রাইক নেই। পুরো চ্যানেলটা ফ্রেশ হয়ে গেছে। ভিউয়ার্স, আপনারা চাইলে ইউটিউবের এটা একটা সঠিক নিয়ম। এইভাবে স্ট্রাইক গুলো রিমুভ করতে পারেন। তারপরে আপনারা ভিডিও আপলোড করা আবার শুরু করতে পারেন। ভিউয়ার্স, যদি এই চ্যানেলে স্ট্রাইক থাকে তাহলে ভিডিও আপলোড করতে ভয় লাগে। কেননা আরেকটা যদি স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই গাইস, এভাবে আপনারা স্ট্রাইক গুলো রিমুভ করতে পারবেন। অ্যান্ড আপনারা প্রশ্নের অ্যান্সার গুলা কোথায় পাবেন? ভিউয়ার্স, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে। সেখানে স্ক্রিনশটও দেওয়া থাকবে। আবার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওয়েবসাইট থেকেও দেখে অ্যান্সার গুলা দিতে পারেন। কোন রকম সমস্যা নেই। ভিউয়ার্স, আপনাদের আর কোন প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের সেই সম্পর্কে নতুন ভিডিও আনবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।